তারা অস্বীকার করলো। বাই দা ওয়ে, তারা বাড়িতে ফোন করে বলছে, বা এই রকমটাই হুমকি দিচ্ছে, তোমার মেয়েটা সকাল 10টায় স্কুলে যায় না, ঠিক আছে কালকে যেতে বলো। বাধ্য হয়ে নিজের অর্থ, নিজের সম্পদ চুরি হওয়ার পরেও আর কিছু বলা যাচ্ছে না, প্রশাসনের দ্বারস্থ হওয়া যাচ্ছে না। সমাজটা কোন জায়গায়? রবের ভয় আছে? মাবুদের ভয় আছে? আল্লাহ তাআলা এজন্য বলেছেন, বান্দা তুমি যদি পরিবর্তন হও তাহলেই আমি পরিবর্তন করব। ভাইরা আমার, মনে রাখুন, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবাদের সঙ্গে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার একটা ঘটনা বলতেন। ও আমার সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, অমুক জায়গায় একজন মানুষ রয়েছে যার নাম হলো কিফিল। কি নাম বললাম? নাম হলো কিফিল। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রাণপ্রিয় সাহাবাদের সঙ্গে রাসূল বারবার বলতেন, ওই জায়গার যে মানুষটা কিফিল বলে, এই মানুষটা জীবনে তার বেঁচে থাকা অবস্থায় যত প্রকারের অন্যায় আছে সব ঘটিয়ে ফেলেছে এবং করছে। পরনিন্দা, পরচর্চা, গীবত, অহংকার, তাকাব্বুরি, ফকর, জোচ্চুরি, ছিনতাই, অপমান, এভাবে যত কিছু আছে খারাপ কাজ, পৃথিবীতে যত খারাপ কাজ হতে পারে সব কাজগুলো তার দ্বারা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার সাহাবাদেরকে বর্ণনা করেন, ও আমার সাহাবারা মনে রাখো, আমি আখিরি পয়গম্বর তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের ওই বান্দা কিফিল ছিল, সুদ নেওয়া দেওয়ার একজন মানুষ, সুদ খাওয়ার একজন মানুষ, সুদের একজন বড় পণ্ডিত। সুদ খাওয়া তার নিত্য স্বভাব, সুদে অর্থ খাটাতো। কেউ যদি টাকা দেয়, আজকে আমরা সুদে অনেকেই টাকা খাটাই না বাবু, অর্থ খাটাই না ভাই, ব্যাংকে আমরা সুদ নিচ্ছি আবার দিচ্ছি। আমরা আমাদের এলাকায় অনেক এমন সন্তানরা রয়েছে যারা অর্থ দিলে 10,000 টাকা দিলে 2 মাস পরে দেবে এ কথা বললে পার্সেন্টেজ অনুযায়ী সুদ নেয়। আর যারা সুদ নেই, রাসূল বলেছেন এদের অন্তর দিনের পর দিন কালিময় হয়ে যায়, কর্কশ হয়ে যায়। এদের মুখের আকার আকৃতি থেকে উজ্জ্বলতা, নূরানি চেহারাটুকু দুরভিত হয়ে যায়। তাদের দেখলে মনে হয় এর মতো খারাপ কেউ না। কিন্তু একজন কালো দেখতে, একজন কুৎসিত দেখতে, কালো দেখতে, এর পরেও যদি সে আল্লাহওয়ালা হয়, তার ভিতরে যদি রবের ভয় থাকে, তার ভিতর দিয়ে আমরা আমাদের চোখ দিয়ে যদি তার দিকে তাকাই, নিশ্চিতভাবে তার চেহারা থেকে একটা জ্যোতি যেন নির্গত হতে থাকে, একটা তার নূরানি চেহারা যেন বাহির হয়। ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাদেরকে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ও গো আমার সাহাবীরা জেনে রাখো, কিফিল এভাবে তার সময় সম্পত্তি, তার জমি জায়গা, তার অর্থবিত্ত মানুষকে দিয়ে থাকে, তার পরিমাণে মানুষের কাছ থেকে সুদ নেয়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর দেখে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, এই কিফিল একদিন তার কাছে একজন মহিলা আসলো, এসে বলল, কিফিল আমার কিছু অর্থ লাগবে, আমার কিছু সম্পদ লাগবে, সম্পদ দেওয়া যাবে কি যাবে না? কিফিল এক কথায় বলল, সম্পদ দিতে পারি, তবে আমি এত দেব, এত আমাকে রিটার্ন করতে হবে। 10,000 দিলে আরো 2,000 যোগ করে দিতে হবে। বলল, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে কি আমি অন্যের কাছে যেতাম বা তোমার কাছে আসতাম? আমি অন্যের কাছে দ্বারস্থ হতাম। আমার অর্থ নাই, আমি নিরুপায়, আমি নিরুপায় হয়েই তো এই কাজ করতে এসেছি, তোমার কাছ থেকে অর্থ ধার চেতে এসেছি।
তো তুমি আমাকে দয়া করে কিছু অর্থ আমাকে দাও, আমি অমুক টাইমে তোমার টাকাটা পরিশোধ করে দেব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা, দয়াল নবী সাহাবাদেরকে আল্লাহ পাকের হাবিব শোনাচ্ছিলেন, ও আমার সাহাবারা মনে রাখো, কিফিল বলল না না না, এভাবে আমি সম্পদ দিতে পারি না। ও মহিলা, আমি তোমাকে সম্পদ দিতে পারি, তোমার অর্থের পরিবর্তে অর্থ বেশি দেওয়া লাগবে না, তবে তোমার রূপ সৌন্দর্য বড় ভালো, তুমি যদি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হও, নিশ্চিতভাবে তোমার আমি অর্থ দিতে পারি। কি করতে হবে? আমার সঙ্গে কুকর্ম করতে হবে, তথা আমার সঙ্গে ব্যভিচার করতে হবে। যদি করো তাহলে আমি তোমাকে অর্থ দিতে পারি, না তো দেব না। ভাই কথাগুলো আমি কেন বলছি, একটু কিছু পরে আপনি বুঝতে পারবেন, এবং আমার বক্তব্য শুরু থেকে আপনি আমার কথাগুলোর মানদণ্ড আপনি বুঝবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে বলছেন কিফিল। এ কথা বলার কারণে কিফিলের এই কথাই মহিলা রাজি হয়ে গেল, কারণ মহিলা অর্থ শূন্য, টাকা শূন্য, তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, এজন্য নিরুপায় হয়ে রাজি হলেন। ও কিফিল, আমার সঙ্গে যেটা করবে করবে, কিন্তু আমার প্রয়োজন কিছু অর্থ, কিছু সম্পদের প্রয়োজন আমাকে দিতে হবে। কিফিল বলল, ও মহিলা, আমি তোমাকে যখন অর্থ দিয়েছি, যাও চলে যাও, তুমি অমুক দিনে চলে আসবে, আমার বাড়িতে আসবার পরে আমি তোমার সঙ্গে কুকর্ম করব। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে বলেন, ও আমার সাহাবারা মনে রাখো, ওই কিফিলের যখন সময় এসে গেল, মহিলার বাড়িতে চলে গেল। ও মহিলা, আমি তোমাকে অর্থ দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পদ তুমি আমার কাছ থেকে নিয়েছিলে, শর্ত ছিল তুমি আমার সঙ্গে কুকর্ম করবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলা ওই দিন রাজি হয়ে গেল। কিফিল ওই মহিলার সঙ্গে কুকর্ম করতে বসলো। এমন কি দয়ার নবী বলেন, মহিলা এবং কিফিল একেবারে কুকর্মে লিপ্ত হবে। ওই সময় মহিলার গাগুলো থরথর থরথর করে কাঁপতে শুরু করলো। আল্লাহ পাকের ওই বান্দি কাঁপতে শুরু করলো, ভয়ে কাঁপতে লাগলো। কিফিল বলল, ও মহিলা, তোমার তো আমি জোর জবরদস্তি করিনি, তোমার তো কোনো প্রকারের আঘাত করিনি, তুমি আমার কাছ থেকে অর্থ নিয়েছো, সম্পদ নিয়েছো, ওই সম্পদের বিনিময়ে তুমি আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছো, তবে তুমি তো রাজি হয়েছো, তাই এটা করেছো। কেন কাঁদছো? কি কারণে কাঁদছো? মহিলা বললেন, ও কিফিল, আমি অর্থ শূন্য, আমার কাছে কোনো অর্থ নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে যদি সম্পদ থাকতো, অর্থ থাকতো, তাহলে নিশ্চিতভাবে এ কুকর্মে আমি রাজি হতাম না। কারণ আমি যদি আজ রজনীতে যদি ইন্তেকাল হয়ে যায় পৃথিবীর জমিন থেকে, আমি মহিলা আজ যদি বিদায় নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে দেই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কঠিন কিয়ামতের দিবসে ওঠাবেন একজন বিবিচারী মহিলা করে। আমি রব্বে জুল জালালের দরবারে কিভাবে মুখ দেখাবো? কিফিল বলল, ও মহিলা, তোমার জীবনে কি তুমি কোনদিন কুকর্ম করোনি? মহিলা বলল, ও কিফিল, আমার জীবনের কোনদিন আমি এমন কুকর্ম করিনি, আমার জীবনের কোনদিন আমি এমন কুকর্ম করিনি।
বলার সঙ্গে সঙ্গে কিফিলের মনটা পরিবর্তন হয়ে গেল। কিফিল ওই কুকর্ম থেকে উঠে বলল, আর তওবা করে বসলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ পাকের হাবিব বলেন, আর ওই রজনীতেই কিফিল মারা গেল। যে ঘটনাটা ঘটেছে ওই দিনেই কিফিল মারা গেল। এলাকার মানুষ, শহরের মানুষ, গ্রামের মানুষ সবাই জানে কিফিলের দ্বারা কুকর্ম, এমন কোন পৃথিবীতে কুকর্ম নাই যে কুকর্মটা হয়নি, এমন কোন কুকর্ম নাই যে কুকর্মটা তার দ্বারা ঘটেনি। এরপরেও গ্রামবাসীরা তো জানে না যে রজনীতে সে রব্বে জুল জালালের কাছে ক্ষমা চেয়েছেন, এটা তো জানে না কেউ। সবাই কিফিলের মারা যাওয়াতে খুশি, আনন্দিত, উল্লাস, যে এর মতো একজন মারা গেছে, সমাজ ভালো হয়েছে। হে থাকলে সমাজের আরো কত কুকর্ম হতো, আরো কত খারাপ কাজ হতো, মারা গেছে ভালো হয়েছে, মানুষের ভিতরে উল্লাস। তবে রজনীতে তো রব্বে জুল জালালের কাছে কিফিল ক্ষমা চেয়েছেন। মাওলাই করিম ওই রজনীতেই কিফিলের বাড়ির দরজায় গেটের কাছে কুদরতি ভাবে লেখা দিয়েছেন এবং লিখে দিয়েছেন কুদরতি ভাবে, আমি আল্লাহ তাআলা কিফিলের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছি। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? ভাই পরিবর্তন হতে চেয়েছে, জীবনে গুনাহ করেছেন, পরিবর্তন কে করেছেন? কথা বলেন। আমি আপনি গুনাহ করতে পারি। আজকে জলসা হচ্ছে, কত মানুষ রাস্তায় বেড়াচ্ছে, কত মানুষ জলসাকে কেন্দ্র করে বাড়িতে কুটুমজনের আনাজানা, তারা সেই দিকেই ব্যস্ত রয়েছে। ভাই আমি কোনোকেই বারণ করছি না, তবে জলসার ময়দানে আলেম ও ওলামাদের নিয়ে এসে কিছু কথা শুনবা, কিছু কথা জানবার, এটা আমাদের নিয়তের ভিতরে। কিন্তু আমরা যদি এই জলসা নামিও মেলাগুলোতে ঘুরি, জলসা নামিও মেলাগুলোতে যদি আমরা সময় কাটাই, নিশ্চিতভাবে এর মতো কপাল পড়ার হতভাগা আর কেউ হতে পারে না। কথায় কষ্ট নিলে হবে না। আমার কথাই একটু টক হলেও আমি বাস্তবটা বলি। বাস্তব বলার কারণে আমি যদি কারোর কাছে অপমানগ্রস্ত হই, অপদস্থ হই, কেউ যদি আমাকে ধমকি দেয়, কেউ যদি আমাকে মারার হুমকি দেয়, কেউ যদি আমার কোন প্রকারের হুমকি আর ধমকি দিলে আমি এটা পরোয়া করি না, কারণ আমি ভয় করি রব্বে জুল জালালের। রব আমাকে পাঠিয়েছেন, রবই আমাকে হেফাজত করবেন, রবের কথাই আমি বলছি। আমি বাড়তি করে আমার বাড়ি থেকে কারোর কথা আমি নকল করে আসিনি, বা আমি সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে বলতে আসিনি যে আমি আপনাদের কাছে এসে এই কথাগুলো এভাবেই বলবো, এভাবে আমি সাজিয়ে গুছিয়েও আপনাদের কাছে আসিনি। পরিবেশ পরিস্থিতির উপরে কিছু কথা বলবার নিয়ত করি, আল্লাহ তাআলা বলিয়ে নেন, মাওলাই করিম বলিয়ে নেন। এজন্য এখনো আমি বলছি, অনেক মানুষ বসেছেন, আপনারা যে সমস্ত ভাইয়েরা রাস্তায় আছেন, এখনো পর্যন্ত যারা রাস্তায় অবাধভাবে ঘোরাঘুরি করছেন, যে সমস্ত মায়েরা ঘোরাঘুরি করছেন, যে সমস্ত বোনেরা ঘোরাঘুরি করছেন, আপনারা মজলিসে এসে বসুন। আল্লাহ আপনাদের আসার মতো তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পর কথা, প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিফিলের গুনাহ আল্লাহ maaf করেছে, এলাকার মানুষ জানে না, কিন্তু তার মরে যাওয়াতে সবাই খুশি। ভাই আপনাদের দিকে না থাকলেও আমাদের এলাকাগুলোই থাকে। কোন মানুষ অন্যায় কাজ করলে, কোন মানুষ পাপাচার কাজ করলে, বর্তমান দেখা সমাজে যদি অন্যায়ের সঙ্গে লিপ্ত থাকে, তারা মারা যাওয়াতে মানুষ উল্লাস করে। তো কিফিলের মারা যাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, পৃথিবীর মানুষকে তার দরজার উপরে লেখা তুলে দিয়েছেন, কুদরতি ভাবে মানুষের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন, আমি রব্বে জুল জালাল আমার কাছে ক্ষমা চাইলে বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্যই বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি
আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি মাওলা করিম জানিয়ে দিলাম, ও বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, ও বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ও বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি রব্বে জুল জালাল বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমার জীবনের আমি গুনাহগুলোকে ক্ষমা করে দেব। তবে একগ্র চিত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ অজানা, আল্লাহ কেউ জানে না, তোমার কাছে এই রজনীতে হাত তুলেছি, জীবনের গুনাহগুলো মাফ করো, ক্ষমা হয়ে যাবে। আল্লাহ আবার অন্যত্তরে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, মনে রাখো আমি মাওলা করিম রব্বে জুল জালাল আমার পবিত্র কোরআনুল কারীম তার ভিতরে জানিয়ে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, মনে রাখো আমি মাওলা করিম রব্বে জুল জালাল জানিয়ে দিলাম, যদি আমার রহমত হতে ও বান্দা এক মুহূর্তের জন্য এক বিন্দু পরিমাণ তুমি আমার রহমত থেকে সরে যেও না। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে রহমত থেকে ভোলা যাবে না। পর কথা শুনুন, আমরা পৃথিবীতে থাকার জন্য, ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য আমরা দলিল দিচ্ছি, আমাদের বাসস্থানের দলিল আমরা দিচ্ছি, জন্ম সার্টিফিকেট দিচ্ছি, 2002 এর লিস্ট দিচ্ছি, এরপরে ভারতবর্ষের নাগরিক। তারপরেও আমাদের ভিতর দিয়ে কিছু মানুষ রয়েছে যারা অর্থের বিনিময়, সম্পদের বিনিময়, যারা কি করছে, ইউটিউবে দেখছেন না, ভারতবর্ষের নাগরিকত্ব দিচ্ছে। দেখেছেন বাবু? একটু বাস্তবের সঙ্গে মেলান, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। এই নাগরিকত্ব দিতে গিয়ে তারা ধরা পড়েছে। আচ্ছা, নাগরিকত্ব কি ওভাবে দেওয়া যায়? আমার যদি খুশি হয়, আমার যদি মন চায়, আমি কাউকে নাগরিকত্ব দিতে পারবো? আরে আমি জন্মগ্রহণ করেছি, আমার একটা প্রুফ আছে, আমার একটা সাহস আছে, আমার একটা বক্তব্য আছে। আমি যে ভারতবর্ষের তার উপরে আমার বুক বল আছে। আমি কিছুই না, আমার কোনো দলিল নাই, আমার কোনো প্রুফ নাই, এরপরেও আমি ভারতবর্ষের নাগরিক। এরপরেও আমাদের টেনশন আছে না নাই? নিশ্চিতভাবে আছে। ভাই এই কথাটা এই জায়গায় রেখে একটুখানি অন্য অ্যাঙ্গেলে আপনি একটা কথা বুঝুন। ভাই আমরা ভারতবর্ষের নাগরিকত্ব যদিও আমাদের না দেয় বা ধরেন আমাদের দিল, এরপরেও কি আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে আমরা কি বাস্তবে একেবারে সুখ স্বচ্ছন্দের সঙ্গে আছি? না, ভারতবর্ষে আমরা এই ভারতবর্ষের জমিনে নরেন্দ্র মোদী আর টাকলা অমিত শাহ দেশটাকে বেচে বা যা ইচ্ছা তাই করছে, সেটাই মেনে নিতে আমাদের বাধ্য করছে। তাই করছে না? দেখেন কোন বিচার কার্য করা হচ্ছে তালাকটাকে নিয়ে, আমরা এত আন্দোলন করলাম, এত কিছু বললাম, কিন্তু তাদের কথা মোতাবেক তারা সেটাকে পাশ করে ফেললো, করলো না? আরো এত অনেক কিছু তারা ইচ্ছা খুশি মতন করছে, কারণ তারা ক্ষমতার বলে তারা মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, হকটাকে বাতিল করছে। কেউ বা বলছে, কেউ বা ভারতবর্ষের বিজেপি শাসক তারা বলছে যে ভারতবর্ষের জমিনে আমরা এই ভারতবর্ষের সংবিধান মানব না, আমরা ভারতবর্ষের সংবিধান নতুন করে লিখব। এমন কথাও এই ভারতবর্ষের জমিনে আরএসএস দের কিছু পান্ডারা বলছে না? কেন বলছে? তাদের ক্ষমতার বলে, জোরের বলে। কিন্তু রব্বে জুল জালাল এই ক্ষমতার বল চিরকাল রাখে না। নমরুদকে শেষ করেছেন,
একটা একটা শুধুমাত্র মশার কারণে ইতিহাস সাক্ষ্য দেয়, মশাটা বলো খোড়া ছিল, ন্যাংরা ছিল, ওই মশার কারণে সে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ফেরাউন নীল নদে ডুবে মরেছে। সাদ্দাতকে আল্লাহ জান্নাতে, তার পৃথিবীতে তৈরিকৃত জান্নাতে যাওয়ার আগে আজরাইল তাকে তুলে নিয়েছেন। ভাই, ক্ষমতার বল আর জমি জায়গার বল আর রাষ্ট্রীয় ক্ষমতার বল যেই দেখাক না কেন, বা সম্পদের বল যেই দেখাক না কেন, নিশ্চিতভাবে রক্তীয় বল, এই বল যদি কেউ দেখায়, নিশ্চিতভাবে মনে করবেন এই বল দেখানো বৃথা। এর কোনো ভ্যালু নেই আল্লাহর কাছে, এর কোনো মূল্য নেই, এর কোনো 5 পয়সা দাম নাই রব্বে জুল জালালের কাছে। কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আলা ফাযলিল আযমি আলাল আরাবি ওয়ালা ফাযলিল আযমি আলাল আরাবি। ও জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা, মনে রাখো, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরবের জমিনে জন্মগ্রহণ করেছি বলে তোমরা মক্কার মানুষেরা মনে করবে আমাদের শান শওকত বেশি, আমাদের দাম্ভিকতা বেশি, আমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারি। দয়াল নবী বললেন, না না, খবরদার এটা করবে না। কারণ একজন নরনবী যে আরবের বাসিন্দা নয়, আমি দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম। ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, মনে রাখো, আমি আখিরি পয়গম্বর তোমাদেরকে বলে দিলাম, আলা ফাযলিল আযমি আলাল আরাবি ওয়ালা ফাযলিল আযমি আলাল আরাবি। আরব আর আরবের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং আমলের ভিত্তিতে মাওলায়ে করিম রব্বে জুল জালালের কাছে প্রাধান্য পাওয়া যায়। মন খুলে বলুন না সুবহানাল্লাহ। তাই রক্তীয় বংশ মানে মর্যাদা যদি তার গরম দেখায়, বংশীয় গরম দেখায়, রাষ্ট্রীয় গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, রব্বে জুল জালালের দরবারে যখন যাবে টাইট হয়ে যাবে। ভাই, আজকে ভয় নাই, তাই এই ঘটনা ঘটছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানাকে দেখে শয়তান ইবলিসও ভয় করে। ঠিক বললাম না ভুল বললাম? শয়তান ইবলিস ভীত সন্ত্রস্ত হয়। শয়তান ইবলিস ওই রাস্তা দিয়ে যায় না, ওমর যে রাস্তা দিয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গিয়েছে, গিয়ে একজন ইহুদি ভাইয়ের কাছ থেকে একটা উট ক্রয় করেছে। উটটাকে ক্রয় করে নিয়ে বাড়ির রাস্তায় চলেছে। কিছুটা পর আসার পরে দেখছেন উটটা দুর্বল হয়ে পড়েছে, তার শরীর খারাপ হয়ে পড়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তথা তার পা গুলো খারাপ হয়ে গেছে। ভাই, হযরত উমর ফারুক ফিরে গেলেন, ফিরে গিয়ে ইহুদি ভাইকে বলছেন, ভাই, এই উটটাকে ফিরিয়ে নিতে হবে। কে বলছে? একটু কথা বলে। অর্ধ পৃথিবীর খলিফা, তাম পৃথিবীর অর্ধেক পৃথিবীর রাজত্ব চালায়, এই মানুষটা একজন ইহুদির সঙ্গে তর্ক বিতর্ক করছেন। কি করছেন? ফেরত নিতে হবে উট। বলছেন, না, আপনি আমার কাছ থেকে নেওয়ার সময় সব দেখে নিয়েছিলেন? বলে, হ্যাঁ। বলেন, বাড়ির পথে যাওয়ার পথে যদি ক্ষতিগ্রস্ত হয় ওর দায় কে দেবে? আমি দেব? আপনি তো নেওয়ার সময় দেখে নিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কথোপকথন করছেন, আর ওই সময় কাজী শুরাইহ দয়ান নবীর একজন সাহাবা ওই জায়গা দিয়ে আসছিলেন। বললেন, দেখো, আমাদের দুইজনের ভিতরে তৃতীয় নম্বর একজন ব্যক্তির প্রয়োজন, যে ব্যক্তিটা আমাদের বিচার কার্যটা করে দেবে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও কাজী শুরাইশের কাছে নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিয়ে দিলেন, ও প্রাণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা, আমি এই উটটাকে মদিনার বাজার থেকে ক্রয় করেছিলাম। আমার উটটা বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম উটটাকে খারাপ হয়ে গেছে, উটটা দুর্বল হয়ে পড়েছে। আমার ইচ্ছা হলো আমার ইহুদি ভাই যেন আমার উটটাকে ফেরত নিয়ে নেয়। আল্লাহ পাকের প্রাণ প্রিয় আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা ইহুদি ভাইয়ের কাছ থেকে সব কথাগুলো শুনলেন। ইহুদি ভাই ওই কাজী সুরাইশকে বললেন, ও দয়ার নবী সাহাবা, এই অর্ধ পৃথিবীর খলিফা আমার কাছ থেকে উট ক্রয় করার সময় সব কিছু দেখে নেওয়ার পরে বাড়ি থেকে কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার ফেরত নিয়ে এসেছে, বলল উট ফেরত নিতে হবে। কিন্তু না না না, আমি তো দেখে দিয়েছিলাম আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা এবার জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন। কাজী সুরাইশ বললেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, আপনি বলেন না এই ইহুদি ভাই সত্য বলছে কিনা? বললেন, হ্যাঁ সত্য বলছে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই সত্য বলছে। বললেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আর একবার আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি, এই ইহুদি ভাই যে অর্থ এই যে উটটা দিয়েছিল ভালো দেখে নিয়েছিলেন? বলল হ্যাঁ। বললেন, আপনি কি চাচ্ছেন? বলল, আমি ফেরত দিতে চাচ্ছি আর অর্থ আমি ফেরত নিতে চাচ্ছি। খলিফাতুল মুসলিমিনকে ডেকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, আমি কাজী সুরাইশ, আমি রাসূলের সাহাবা বলছি, উট ফেরত নেবে ইহুদি ভাই, নিতে বাধ্য, উট ফেরত নেবে। তবে আপনি যেমন সুস্থ দেখেছিলেন, সুস্থ কিনেছিলেন, আপনি সুস্থ করেই তাহলে ফেরত দেবেন। আপনি অসুস্থ, উটকে ফেরত দেবেন কেন? নেওয়ার বেলা সুস্থ, দেওয়ার বেলা অসুস্থ। খলিফাতুল মুসলিমিন রাগান্বিত হলেন না, ভেঙে পড়লেন না। খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি সঠিক বিচার করেছো, তুমি সঠিক বিচার করার কারণে আমি তোমাকে কুফার গভর্নর, আমি তোমাকে এই বিচারপতির দায়িত্ব দিয়ে দিলাম। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানা কেটে গেছে, কাজী সুরাইশ বিচারকের আসনে বিচার করেছে। হযরত ওসমানে গনির জামানায় বিচারকের আসনে বসে বিচার করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিচার কার্য করেছেন ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে। খলিফাতুল মুসলিমিন রাগান্বিত হবে কি হবে না ওটা পরের কথা, ওটা পরের কথা। কিন্তু মাওলাই করিম রব্বে জুল জালাল যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহর দরবারে কি হিসাব দেবেন, এই চিন্তায় সঠিক বিচার করেছে। কিন্তু আজকের দুনিয়ায় যদিও আমাদের নাগরিকত্ব দেয়, সঠিক বিচার আমরা পাই বলে মনে হয় বাবু? না এই মামুতে ঘুরে যায়? একটু কথা বলেন না, একটু কথা বলেন। মামুতে ঘুরে যায় না? যায় না। যার অর্থ আছে তার পিছনে লোক আছে, যার অর্থ নাই তার সম্পদ নয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনা মক্কা শহরে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে। কি করেছে? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ওই মহিলা চুরি করেছে,
আমি আখিরি পয়গম্বর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করে দিলাম ওই মহিলার হাত কাটা হবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের, আপনিও তো কুরাইশ বংশের, এই ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের ধর্মহারারা, ইসলাম ধর্ম যারা মানে না, তারা বলবে কুরাইশ বংশেও চোর, কুরাইশ বংশেও একজন মহিলা চুরি করেছে। আপনার একটা দুর্নাম হবে, আপনার একটা বদনাম হবে। বরং আপনি এক কাজ করেন, মহিলাকে একটা সাধারণ একটা শাস্তি দিয়ে ছেড়ে দেন। এই কথাটা শিখিয়ে দিয়েছেন একজন সাহাবাকে। এই সাহাবাটা রাসূলকে বলা মাত্র রাসূল ঘর থেকে বাহির হয়ে এসে বললেন, তোমরা কি আমাকে কথা বলতে চাচ্ছ যে আমি এই কুরাইশ বংশের মহিলার বিপক্ষে রায় দিই, তার হাত কাটা না হোক? এটা কি বলতে চাচ্ছ? তবে শুনে রাখো ও মক্কাবাসীরা, আমি আখেরি পয়গম্বর বলছি, যদি এটা আমার কলিজার টুকরা ফাতেমাও হতো, আমি রাসূল এই একই আদেশ দিতাম যে আমার ফাতেমাকে হাত কাটা হোক। মন খুলে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের সময়ে কি হচ্ছে? এই বিহারে ভোট গণনা হলো, খবর বলছে, খবর আমার কথা না, খবর বলছে যে ভোট গণনার সময় যে আমরা ভোট, যে কম্পিউটারে যেগুলোই আমরা ভোট দিই, যেটা কি বলবো, কি বলে ভাই, হ্যাঁ, ইভিএম, এই ইভিএম মেশিনে আমরা ভোট দিই, তো ইভিএম মেশিনে ভোট দিচ্ছে, বলা হচ্ছে, খবর বলছে, এটা আমার কথা না, খবর বলছে এই ইভিএম গুলো দুটো করে তৈরি করা, আগে থেকে একটা করে প্রস্তুত করা। কিসের জন্য? ক্ষমতার বল। কিসের বল? এদের রবের ভয় আছে? ক্ষমতার বল। আচ্ছা, এ বল থাকবে? তাম পৃথিবী জুড়ে নমরুদ ফেরাউন রাজত্ব দেখিয়েছে, খোদাই দাবি করেছে, শিক্ষার ব্যবস্থাকে উঠিয়ে দিয়েছে, তাকেও আল্লাহ ধ্বংস করেছেন। এ জামানার ফেরাউন নমরুদ, এদের আল্লাহ ধ্বংস করবেন, তবে আল্লাহ বলেছেন না আমি আল্লাহ ছাড় দিই, তবে ছেড়ে দিই না। কোরআনের একদম সূরা বাকারার প্রথম পৃষ্ঠায়, এই প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এরা ধরা পড়বে, এদেরও আল্লাহ হিসাব পড়ায় গন্ডা নেবে। নমরুদ আর ফেরাউনের মতো এদেরও অবস্থা হবে, কিন্তু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। ভাই, এদের ভিতরে ভয় মতে কিছু নাই। অথচ শুনুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় উম্মত দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় উম্মত, নাম ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত। আমাদের ইমাম, বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত, হুজুরকে একদিন বলা হয়েছিল, রাজ দরবার থেকে বলা হয়, ও ইমামে আযম, ও নুমান বিন সাবিত, তোমাকে বিচারের আসনে বসতে হবে, বিচারকের দায়িত্ব তোমাকে পালন করতে হবে। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। খলিফা মনসুর কি করছে? আমাদের ইমামকে অফার করছে, কি অফার? তোমাকে আমার বিচারকের আসনে তোমাকে বসে বিচার কার্যটা করতে হবে। হযরত ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুর আমার বললে আমি বিচারকের আসনে বসবো না। ওই জামানার খলিফা মনসুরের মনে মনে কষ্ট হলো আর রাগান্বিত হলো যে আমি একজন রাজা, আমি একজন খলিফা, এরপরেও আমার কথা নুমান বিন সাবিত অবজ্ঞা করলো, অবহেলা করলো। রাগ সহ্য না করতে পেরে চাবুকটা দিয়ে নুমান বিন সাবিতকে প্রহার করলেন। বাড়িতে ফিরে গেলেন। রাজদরবারের একজন মানুষ খলিফাকে বললেন, ও খলিফা,
এই তুমি যে ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত এই জামানার বড় ইমামকে মেরেছো, এটা বলো ভালো কাজ করোনি, তুমি একটা খারাপ কাজ করোস বলো। অনুশোচনা তৈরি হলো, নিশ্চিতভাবে অনুশোচনা হওয়ারই কথা। ভাই একটু বাস্তব চিত্রের সঙ্গে একটু বুঝুন। আমার সন্তান আছে, আপনারও সন্তান আছে, আমার স্ত্রী আছে, আপনারও স্ত্রী আছে, আমার পিতামাতা আছে, আপনারও পিতামাতা আছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই আমাদের পিতামাতা যদি আমাদের কোনো আদেশ করেন, ওই আদেশটা যদি আমরা না মানি তাহলে পিতামাতার রাগ হবে না হবে না? আচ্ছা ভুল হোক আর ঠিক হোক ওটা পরের কথা, কিন্তু কোন কথার আদেশ করেছেন, কিন্তু যদি না মানি রাগ হবে না হবে না? আমি পিতা হিসেবে সন্তানের প্রতি ক্ষুব্ধ হব, আমি গার্জিয়ান হিসাবে আমি সন্তানের প্রতি ক্ষুব্ধ হব, হয়তো মারতেও পারি। কখনো কখনো আমরা আমাদের সন্তানরা কথা না শুনলে মারধরও করি। ঠিক বলছি না ভুল বলছি? তিনি খলিফা ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত কভার করছেন, মানছেন না, সবার সামনে অ্যাবাউট করছে, এড়িয়ে যাচ্ছে যে আমি বিচারকের আসনে বসবো না। রাগ হয়েছে, মেরেছে, কিন্তু অনুশোচনা হয়েছে যে আমি মেরেছি, এটা ভুল হয়েছে। আমাদেরও যেমন মনে হয় সন্তানকে মারার পরে মনে মনে হয় সন্তানটাকে মারলাম, মারাটা ভুল হয়েছে। আবার কোলে টেনে কাছে টেনে তাকে আদর করি না করি না করি না? নিশ্চিত ভাবে করি। ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরকে মেরেছেন বলে রাজদরবারে একজন বলল আপনার বড় ভুল হয়েছে, আপনি এক কাজ করেন, ইমাম আজম আবু হানিফার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নেন। কিন্তু লজ্জা লাগছে যে আমি একজন খলিফা হয়ে ইমাম আজম আবু হানিফার কাছে ক্ষমা চাইবো। নিজের সব থেকে ইমামে আজম আবু হানিফা, আমার দিকে, ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুর এর কাছে নিজে আসবেন না, নিজে আসবেন না, পাঠিয়ে দিলেন নিজের সব থেকে কাছের মানুষটাকে, যাও আমার পক্ষ থেকে তুমি একটু ক্ষমা চেয়ে এসো, আর আমি তোমাকে এই অর্থ দিচ্ছি, সম্পদ দিচ্ছি, এটাকে ইমাম আজম আবু হানিফাকে নিতে বলবে। যদি নেয় তাহলে মনে করব যে ইমাম আজম আবু হানিফা আমাকে ক্ষমা করেছেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখুন, ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুরের দরবারে, ওই খলিফা দরবার থেকে খলিফার মনের মানুষ, কাছের মানুষটাকে পাঠিয়ে দিলেন। ও ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত, খলিফা আপনাকে প্রহার করেছে, আপনাকে মারধর করেছে, তার জন্য খলিফা অনুশোচনা করেছে, তার জন্য আমার কাছে সংবাদ দিয়ে পাঠিয়েছেন, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি তাকে ক্ষমা করে দেন। খলিফাতুল মুসলিম খলিফাকে আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত ইমাম আজম আবু হানিফা নুমান বিন সাবিত হুজুর আমার বললেন, আমি এই জামানার খলিফাকে maaf করে দিলাম। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওই বান্দা বললেন, ও ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত, আপনি যখন ক্ষমা করে দিয়েছেন, আমি বিশ্বাস করলাম ক্ষমা করে দিয়েছেন, তবে রাজ দরবার থেকে, রাজ কোষাগার থেকে আপনার জন্য কিছু উপঢৌকন পাঠিয়েছে, এই হাদিয়া পাঠিয়েছে। রাজ দরবারের খলিফা বলে দিয়েছেন, এই রাজ দরবারের অর্থগুলো যদি তুমি হাদিয়া হিসেবে নাও, তাহলে খলিফা মনে করবে তাকে তুমি ক্ষমা করে দিয়েছো, আর যদি না করো তাহলে রাজ দরবারের রাজা, রাজ দরবারের খলিফা মনে করবেন না 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 তুমি তাকে ক্ষমা করোনি। আমার কথা বোঝা যাচ্ছে?
রাজদরবারের এই খলিফাকে বলে দিলে, এই খলিফার প্রতিনিধিকে বললে, ইমামে আযম আবু হানিফা বললেন আমি নিতে পারবো না। পেড়াপেড়ি শুরু করলো, আপনি নেবেন না কেন? আপনি ক্ষমা করেছেন বললেন, তো আপনি নিতে পারবেন না কেন? কি জন্য নিতে পারবেন না? বলে নিতে আমি নেব না। কেন? অত কারণ নেই। যখন পেড়াপেড়ি করছে, বারবার যখন পেড়াপেড়ি করছে, একটা টাইম ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত হুজুর আমার বললেন, ও রাজ দরবারের ও খলিফা প্রতিনিধি, আমি তোমাকে বলছি, রাজ দরবার থেকে যে অর্থগুলো নিয়ে এসেছো, যে সম্পদগুলো নিয়ে এসেছো, এই সম্পদগুলো তো রাজ দরবারের, এটা জনসাধারণের অর্থ, এটা জনসাধারণ অর্থ, এটা রাজদরবার থেকে আমাকে দিতে বলেছে, রাজদরবার থেকে আমাকে উপঢৌকন হিসাবে দিয়েছে, এটা দেওয়ার অধিকার তো রাজদরবারের রাজার নাই। ব্যক্তিগত স্বার্থের কারণে আমাকে তো রাজদরবার থেকে টাকা দিতে পারে না, রাজকোষাগার থেকে তো আমাকে অর্থ দিতে পারবে না। তার ব্যক্তিগত ভুলের জন্য আমি তাকে ক্ষমা করেছি, আলাদা প্রশ্ন, কিন্তু রাজকোষাগার থেকে, ফান্ড থেকে, সরকারি ফান্ড থেকে সে আমার পিছনে আমাকে রাজি খুশি করার জন্য অর্থ দেবে, এটা আমি ইমাম আযম আবু হানিফা নেব না। তবে তোমার এই খলিফাকে বলে দিও, আমি নু'মান বিন সাবিত বলছি, এত অর্থ সে কোথায় পেল যে আমাকে হাদিয়া করছে? যদি এটা রাজকোষাগারের হয় তাহলে বলে দিও এ হাদিয়া আমার জন্য নেওয়া জায়েজ না, এবং এটা আমানাতের খেয়ানাত করা। আমি ইমাম আযম আবু হানিফা নু'মান বিন সাবিত তোমাদেরকে বলে দিলাম, আমানাতের খেয়ানাত, এটা দায়িত্বের খেয়ানাত। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানাতের খেয়ানাত সম্পর্কে আখিরি পয়গম্বর হাদিস শুনিয়েছে, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, না না না, তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমানত রক্ষা করার অভ্যাস নাই। ও খলিফার প্রতিনিধি যাও, আমি নিতে পারবো না। রাজদরবারের রাজার কাছে, খলিফার কাছে এসে বলল, আপনার অর্থ নেইনি, তবে মাফ করেছে, এটা মুখে বলেছে কিন্তু অর্থ নেইনি, আপনাকে বলেছে আপনি আমানতের খেয়ানাত করছেন। রাজদরবারে এর মানুষের মনে মনে কষ্ট হলো, খলিফার কষ্ট হলো, মনসুরের কষ্ট হলো। মনসুর বললেন, তাহলে এই খলিফা, তাহলে ইমাম আযম আবু হানিফাকে জেলবন্দি করা হোক। আল্লাহর বান্দা মনে রাখুন, আমি আপনাকে কথাই বোঝাচ্ছি, আল্লাহর মাহবুব বান্দা হযরত ইমাম আযম আবু হানিফা নু'মান বিন সাবিত দায়িত্ব পাওয়ার পরেও ওই দায়িত্ব ভার গ্রহণ করলেন না। কারণটা অন্য জায়গায় নয়, কারণ কারণটা এই জায়গায়। খলিফা মনসুর যদি আজ রাজদরবারে আমাকে বলা হলো, ও খলিফা, খলিফা আমাকে বলল, ও ইমামে আযম আবু হানিফা নু'মান বিন সাবিত, আপনি আমার রাজদরবারের, আপনি বিচারকের আসনে বসুন। আমি যখন রাজদরবারে বসবো আমাকে বিচার করতে হবে, তবে আজ আমি তার কথা মানছি না বলে আমার গায়ে প্রহার করেছে, আমার গায়ে মারধর করেছে, আমি তার পক্ষে রায় দিচ্ছি না বলে আজকে সে আমার প্রতি ক্ষুব্ধ হয়ে আমাকে জেলবন্দি করেছে। না না না, আমি যখন ওই জায়গায় বসবো আল্লাহ পাক আমাকে কোনোদিন জিজ্ঞাসা করবে না, ও নু'মান বিন সাবিত, তুমি খলিফা, তুমি বিচারকের দায়িত্ব কেন পালন করনি? এ দায়িত্ব তুমি কেন পালন করনি? এ প্রশ্ন আল্লাহ করবেন না। তবে আমি যদি দরবারের ওই জায়গায় বসে যদি আমি বিচার কার্য করি, আর আমার সিদ্ধান্ত যদি খলিফা মনসুরের মেনে নিতে কষ্ট হয়, আর তার কথা শুনে যদি আমার বিচার কার্য করতে হয়, তাহলে মাওলায়ে কারীম রাব্বে যুল জালালের কাছে আমি নু'মান বিন সাবিত ধরা পড়ে যাব। মাওলায়ে কারীম আমাকে জানিয়ে দেবেন, আল্লাহ পাক আমাকে বলবেন, ও নু'মান বিন সাবিত,
তুমি বিচারকের দায়িত্ব পাওয়ার পরেও কেন তুমি সঠিক বিচার কার্যটা করনি? এর হিসাবটুকু আজ কড়াই গন্ডা তোমাকে দেওয়া লাগবে। না না না, আমার আল্লাহ, আমি যদি বিচারকের আসরে না বসি কোনদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তবে যদি কোনদিন আমার বিচার কার্যটা না মেনে নেয়, তাহলে ওই দিন আমার আল্লাহ আমার বিরুদ্ধে রাগান্বিত হয়ে যাবেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালার জবানে জানিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা দায়িত্ব সম্পর্কে, তোমার দায়িত্ব সম্পর্কে তোমার আল্লাহ কঠিন কিয়ামতের দিন তোমাকেই জিজ্ঞাসা করবে। আমি দায়িত্ব নেওয়ার পরে আমার দায়িত্ব যদি আমি সঠিকভাবে না করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। আজকে কত লোক দেখবেন মাথায় টুপি দিয়ে রাজ তথা ক্ষমতার বলে বসে রয়েছে। কত মানুষ তারা রাষ্ট্রীয় গরম দেখাচ্ছে, ক্ষমতার আসনে বসে তারা অন্যায় করছে, এর পরেও তাদের ভিতরে বিন্দু পরিমাণ ভয় নাই, মাবুদের ভয় নাই, সস্তার ভয় নাই। তারা যা ইচ্ছা তাই করছে। হোক না সে কোন জায়গার মেম্বার, কোন জায়গার প্রধান, কোন জায়গার এমএলএ, কোন জায়গার মুখ্যমন্ত্রী, কোন জায়গার প্রধানমন্ত্রী, সব চলছে অর্থের বিনিময়, সব চলছে টাকার বিনিময়, সব কিছুই চলছে পৃথিবীর স্বার্থ আর সিদ্ধি অন্বেষণের জন্য। ভয় নাই খোদার, মাবুদের ভয় নাই, সস্তার ভয় নাই, শুধু পৃথিবীর লালসা, চাকচিক্যের লালসা। ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীর জমিনে আমরা আমাদের সময়টাকে শেষ করে ফেলছি। একদম আমাদের ভয় নাই, একদম ভয় নাই। আমরা কবর জমিনে আমরা যেদিন চলে যাব, আল্লাহর মালাইকা ফেরেশতারা আমাদের জিজ্ঞাসা করবে, তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? আমরা মনে করি যে আজকে আমরা নামধারী মুসলমান, আমরা বলে দেব। এত সহজ না বাবু। আপনার ভিতরে নামাজ নাই, আপনার ভিতরে রোজা নাই, আপনার ভিতরে হজ নাই, আপনার ভিতরে যাকাত নাই, আপনার ভিতরে দান সাদকা নাই, আপনি মনে করবেন যে আপনি আল্লাহওয়ালা হবেন, আপনি মনে করবেন যে আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। কোশ্চিনকালেও সম্ভব না। আপনার ভিতরে দ্বীনদারিতা আনার জন্য আমি আগেই বলেছি, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি যে আসনেই থাকেন না কেন, আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেকে পরিবর্তন যদি করতে পারি, তাহলে আমাদের জীবন আলোকিত হবে, আমরা আমাদের জীবনটাকে সোনালী রূপালী বানাতে পারবো। তবে যদি মনে করে না আমার অর্থ আছে, সম্পদ আছে, আমার কে ঠেকায়? আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কলেমার দাওয়াত দিয়েছিলেন, ওই দিন প্রথম দিন কেবলমাত্র পাশে দাঁড়িয়ে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই একজন মহিলাই শুধুমাত্র সেদিন পাশে ছিল, আর কেউ ছিল না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব প্রভাবশালী ছিল, সবাই প্রভাবশালী ছিল, কিন্তু রাসূলের আদর্শের কাছে সবাই হার মেনেছে, সবাই হার মেনেছে। আবু জেহেল, উতবা, সাইবা সবাই পরাজিত হয়েছে। সবাই পরাজিত হয়ে কি হয়েছে, এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা শহর থেকে রাসূলকে বিতাড়িত না করলেও তাদের চাপে আল্লাহ বলেছিলেন তুমি হিজরত করো। কিন্তু একটা টাইম এসেছিল, সেই মক্কা শহর রাসূল নিজেই রাজত্ব পেয়েছিলেন এবং রাসূলের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনি আজ সঠিক বিচার করবেন, কেউ পাশে না থাকলেও মনে করবেন রব আমার পাশে আছে।
আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা দৃষ্টান্ত আপনাকে দিয়ে দেই। আপনারা সবাই জানেন হয়তো, এরপরেও শুধু মনে করিয়ে দিই। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের চাপে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আর বিলম্ব করবেন না। আপনি এই মুহূর্তে মক্কা শহর ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করুন। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পরে আবু সুফিয়ানের নেতৃত্বে বদরের প্রান্তে বদরের যুদ্ধ সংগঠিত হয়। ও মুসলমান ঘরের সন্তান, এই সময় ইকরামা মনে করেছিল আমার আব্বার সময় সম্পত্তি আছে, আমার আব্বার ক্ষমতার বল রয়েছে, আর আমার আব্বা মানুষদেরকে সংবাদ দিয়েছে যে ব্যক্তি দান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বরের কর্তান নিয়ে আসতে পারবে, তাকে 100টি উট তাকে দেওয়া হবে। ও মুসলমান ঘরের সন্তান, ইকরামা মনে মনে করলো, না না, আমরা বদর প্রান্তে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হত্যা করে তার মাথাটাকে আমরা নিয়ে আসব। কিন্তু ও মুসলমান ঘরের সন্তান, কাফেররা গুপ্তচর পাঠিয়ে দিল, মুসলমানদের কতগুলো মানুষ তোমরা দেখে এসো। দেখতে পাওয়া গেল মুসলমানদের মানুষের সংখ্যা মাত্র 313 জন। ও আল্লাহর বান্দা, তারা আরো জানতে পারলো 2টো তরবারি, 2টো ঘোড়া আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নিয়ে তারা ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করবে, যুদ্ধ করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচলিত হলেন না। সংবাদ পেয়ে গেলেন কাফেররা 1700টা ঘোড়া, তার সঙ্গে রয়েছে 700টি তরবারি। ও আল্লাহর বান্দা মনে রাখুন, ইকরামার কাছেও সংবাদ পৌঁছে গেল দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাত্র 2টো ঘোড়া আর 2টো তরবারি। না না, আমাদের সঙ্গে তারা কয়েক ঘন্টাও আমাদের সঙ্গে টেকে থাকতে পারবে না। তাদের আমরা শিরোচ্ছেদ করে ফেলবো, তাদের আমরা শেষ করে ফেলবো, মুসলমানদের অস্তিত্বকে আমরা মিটিয়ে ফেলবো। যখন বদরের প্রান্তে সবাই বদরের প্রান্তে যখন কাফেররা চলে আসলো, খবর যখন দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গেল, রব্বুল আলামিনের দরবারে আখিরি পয়গম্বর হাত উঠিয়ে বললেন, ও মাওলাই করিম রব্বে যুল জালাল, তুমি রব্বে যুল জালাল আমার কাছে তোমার কালামুল্লাহ নাযিল করেছো। ইনদাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম, এই পৃথিবীর জমিনে কেবল মাত্র একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু মুখ খুলে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আখিরি পয়গম্বর আজ যদি কাফেরদের কাছ থেকে হেরে যায়, নিশ্চিতভাবে আজ মুসলমানদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন, আল্লাহ, আপনি বরং আপনার গায়বী মাদাদে আমাদেরকে সহযোগিতা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমিন, চলে যাও, আমার দোস্ত মুহাম্মাদের দরবারে পৌঁছে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার আখিরি পয়গম্বরকে জানিয়ে দাও, আমার রাসূলকে জানিয়ে দাও, ওহদের প্রান্তে শুধু 313 জন নয়, বরং আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, 1000
আচ্ছা 1000-এর পরিবর্তে যদি আমার আল্লাহ দাঁড়ায়, আচ্ছা আল্লাহ যেদিকে, বিজয় কোন দিকে বাবু? কোন দিকে? আল্লাহর দিকে। কারণ রবই আমাদের সৃজন করেছেন। রব বলবেন কোন, তো সব শেষ তৈরি হয়ে যাবে। রব বলবেন ফাকুন, তো ধ্বংস হয়ে যাবে। রব বলবেন ইসরাফিল, বাঁশিতে ফুৎকার দাও, তামাম পৃথিবী নস্বাত হয়ে যাবে। রব্বে জুল জালাল বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি যেদিন বলবো ও ইসরাফিল বাঁশিতে ফুৎকার দিয়ে দাও, ওদিন পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে। যেদিন রব বলবেন ও ইসরাফিল আর বিলম্ব করো না, এবার ফুৎকারটা দিয়ে দাও, ওই দিন রব বলেন আল কারিয়া তুমাল কারিয়া, প্রবল শুরু হয়ে যাবে, মহা প্রলয় শুরু হয়ে যাবে। নিশ্চিতভাবে রব যেদিনে যেদিকে, রব যেদিকে বিজয় সেদিকে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত হয়ে গেলেন। আল্লাহর মালায়েকা ফেরেশতারা পাহাড়ে অবতরণ করলেন। এরপরে ওহদ বদরের প্রান্তে তাদের সঙ্গে মোকাবেলা করে মুসলমানরা বিজয়ী পেলেন। ভাই তবে আমার এই বিষয়টা বলার উদ্দেশ্য, আল্লাহ আল্লাহ বলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়েছিলেন, ন্যায় নিষ্ঠার সঙ্গে ছিলেন, তাই ন্যায় নিষ্ঠার সঙ্গে ছিলেন। আর রাসূলকে তো আল্লাহ পাঠিয়েছেন প্রচারক, আল্লাহ পাঠিয়েছেন এই পৃথিবীর জমিনে বার্তা বহন করে উম্মাতদেরকে শোনাবেন যে আল্লাহ এই বার্তাটা তোমাদেরকে দিয়েছেন, এই সংবাদটা তোমাদেরকে দিয়েছেন, তোমরা আমাকে রাসূল বলে মেনে নাও, আমাকে তোমরা নবী বলে স্বীকারোক্তি দিয়ে তোমরা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাও। রাসূল পথ দেখিয়েছেন, পথ নির্দেশনা দিয়েছেন। তবে বাবু আমরাও যদি, আমি একাকী গ্রামে, আজ আমি একাকী অন্যায়ের প্রতিবাদ শুরু করি, যে মহিলাটা বেপরদায় ঘুরছে ওই মহিলাটাকে বলি মা, পুরো প্রাথমিক অবস্থায় বুঝিয়ে বলি মা বেপরদায় ঘুরো না। আল্লাহ কোরআনে জানিয়েছেন তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবি মারদুন। ও নারীরা তোমরা সংযতভাবে চলো, পুরুষদের সঙ্গে তোমরা সংযতভাবে কথা বলো। আমি একা হলেও একটা টাইমে আমার পাশেও 10 জন দাঁড়িয়ে যাবে। এরপরেও আমাদের গ্রাম পরিবর্তন হবে, শহর পরিবর্তন হবে। তবে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে পরিবর্তন বানানোর চেষ্টা করতে হবে, নিজেকে রবের মুখাপেক্ষী করে দিতে হবে। তবে আমরা তো সব মুখাপেক্ষী, অর্থের সম্পদের লালসায় আমরা জর্জরিত। আমাদের যদি সন্তানদেরকে, আমাদের সন্তানরা যদি অসুস্থ হয়ে পড়ে, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, আমরা বলি অমুক ডাক্তারের কাছে যাও, ওষুধ খেলে সেরে যাবে। ভাই ডাক্তার কি রোগ সারায়? একটু কথা বলে, ডাক্তার কি রোগ সারায়? নিশ্চিতভাবে ডাক্তার রোগ সারায় না বাবু। রোগ সারানোর মালিক তো মাওলাই করিম, রোগ সারাবেন তো মাওলাই করিম, রোগ দাতাও তো রব্বে জুল জালাল। তবে আমরা দ্বারস্থ হই ডাক্তারের কাছে, আমরা দ্বারস্থ হই মানুষের কাছে। কিন্তু রব বলেন বান্দা ওসিলা গ্রহণ করো, কারোর কাছে দ্বারস্থ হয়ো না। ওসিলা গ্রহণ করো, দ্বারস্থ হয়ো না। আল্লাহ দরবারে যদি বলি ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই রোগ হয়েছে, শেফা দাও, আল্লাহ তোমার রোগটাকে শেফা দেবেন। ও মুসলমান ঘরের সন্তান, আপনারা শুনে থাকবেন আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রোগ দিয়েছিলেন। রোগের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জর্জরিত হয়ে মরে। একটা টাইমে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঠোঁট এবং জবানের ভিতর দিয়ে যখন পচন লেগে গেল, হযরত আইয়ুব আলাইহিস সালাম রব্বে জুল জালালের দরবারে বলতে শুরু করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ও মাওলাই করিম, আপনি আমার তামাম দেহে পচন লাগিয়ে দিয়েছেন, তামাম শরীরে। না না, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো ব্যথা নাই,
রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে আমি এই কামনা করেছি, দোয়া করেছি, আপনি যদি আমার জবানে পচন লাগিয়ে দেন, আপনার জিকির করব কিভাবে, আপনার স্মরণটুকু করব কিভাবে? আল্লাহ খুশি হলেন, রাজি হলে আল্লাহ বললেন, ও আমার একজন নবী, ও আইয়ুব, তোমাকে বলে দিলাম, তোমার অসুস্থ হালাতে তুমি যতবার আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ ততবার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাওলাই কারীম রাব্বুল জালাল রব্বুল আলামিন আল্লাহ আইয়ুবের প্রতি সন্তুষ্ট হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করে দিয়েছিলেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তবে নবী মুসা আলাইহিস সালামের জামানায় একজনের পেট লাগছে, বাথরুম হচ্ছে, এই বাথরুম হচ্ছে বলে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আমার অমুক উম্মা খুব বাথরুম হচ্ছে, আল্লাহ একটা ওষুধ বলে দাও, যে ওষুধটা খাওয়ানোর কারণে আপনি তাকে শিফা দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যাও তুমি অমুক গাছের এই শিকড়টা খাবিয়ে দেবে, আমি আল্লাহ তাতে শিফা দান করব। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে ওষুধটাকে তুললেন, সেই ব্যক্তিকে সেবন করতে দিলেন, দেখা গেল তার রোগ সুস্থতা আল্লাহ দান করে দিলেন। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ? দিন পার হচ্ছে, দিন পার হতে হতে একটা টাইমে এমন আসলো যে অন্য একটা ব্যক্তির ওই রকম পেটের সমস্যা হচ্ছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তো বলে দিয়েছিল যে অমুক গাছের গোড়া খেলে সুস্থ হয়ে যাবে, যাই গোড়াটা তুলে দেই, দিয়েছে। যেই দিয়েছে আরো বেশি শুরু হয়ে গেছে। একটু বলবেন সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তায় পড়ে গেলেন, আগের বার আল্লাহ বলে দিল এই ওষুধ এই কার পারপাস খাওয়ালে সুস্থ হবে, কিন্তু সেই পারপাসই খাওয়ালাম, অসুস্থতা বেড়ে গেল কেন? আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ ওষুধ বলে দিলেন আগের মানুষ সুস্থ, এই মানুষটা সুস্থ হলো না কেন? রব্বুল জালাল বললেন, ও আমার নবী, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাকে আমি বলেছিলাম ওই মানুষটার জন্য ওই ওষুধ, কিন্তু এই মানুষটার জন্য কি আমি এই ওষুধ নির্বাচন করেছি? তুমি তো আমাকে না জিজ্ঞাসা করে আমার প্রতি ভরসা ছেড়ে দিয়ে ওষুধের প্রতি ভরসা তুমি অটল অবিচল করেছো, তাই তো তার রোগ বাড়িয়ে দিয়েছি। তার রোগ এ কারণেই বাড়িয়ে দিয়েছি। আমরা চাইবো কার কাছে? চাই কার কাছে? আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের পরিবর্তন। কেউ আমাদের পরিবর্তন করে দেবে না। আমাদের পিতা আমাদেরকে পরিবর্তন করে দেবে না, আমাদের সন্তানরা আমাদের পরিবর্তন করে দেবে না। আমাদের পরিবর্তন হতে হবে সব বিষয়, সব বিষয়, একটা বিষয় না। একটা বিষয় তো পৃথিবীতে না, আমাদের চলা, আমাদের ফেরা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের খাওয়া, আমাদের লেনদেন, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের সব কাজগুলো হবে রাসূলের সুন্নাত মোতাবেক। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে জানিয়েছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। ও আমার উম্মাত
উম্মতিরা মনে রাখো, খবরদার খবরদার তোমরা যেন সামনে আর প্রকাশ্য আর গোপনে অশ্লীলতার সঙ্গে লিপ্ত হইও না। রাসূল পথ নির্দেশনা দেখাচ্ছেন। দুটো রাস্তা আমি পূর্বে বলেছিলাম, আমার জলসার প্রথম অংশে আমি বলেছিলাম আল্লাহ আমাদের দুটো নির্দেশনা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নির্দেশনা দিয়েছেন ওই নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ বংশীয় মর্যাদা দেখবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন বান্দার খুলুসিয়াত, বান্দার রবের প্রতি তার আল্লাহ পাকের মনোনিবেশতা। ও আল্লাহর বান্দা মনে রাখুন, এজন্যই তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে তামাম পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিল, ওগো আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যদি আমি আল্লাহ আমাকে তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে আবার জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ও জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা মনে রাখো, আমি আখিরি পয়গম্বর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, ও জগৎবাসী, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমার হাবিব তোমাদেরকে যেটা দেবেন ওটা আঁকড়ে ধরো, আর আমার হাবিব যেটা বর্জন করতে বলবেন ওটা তোমরা পরিহার করো। নিশ্চিতভাবে তোমরাও আল্লাহওয়ালা হবে, তোমরাও আল্লাহর বান্দা হয়ে যাবে। না না মুসলমান ঘরের সন্তান, আল্লাহর এই কোরআনের আয়াত নাযিল করার উদ্দেশ্য এই জায়গায় না 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 কোন মানুষকে আল্লাহওয়ালা হওয়ার জন্য, রাসূলের ভালোবাসার পাত্র হওয়ার জন্য আলেম হওয়া জরুরি নয়, মাওলানা হওয়া জরুরি নয়, হাফেজ সাহেব হওয়া জরুরি নয়, পীর সাহেব হওয়া জরুরি নয়, বরং আল্লাহওয়ালা হওয়ার জন্য দয়ার নবীর ভালোবাসাটাই যথেষ্ট। আরেকটু মন খুলে, তবে আপনারা জানো আমার কথার অবজ্ঞা করবেন না, আমার কথার ভুল ব্যাখ্যা করবেন না। আপনি জানেন না, কিন্তু জানেন না এই কারণেই আপনাকে জানা ব্যক্তি তথা আলেমের শরণাপন্ন হতে হবে। কারণ এটাও কোরআনের আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। না জানলে জানা ব্যক্তির অনুসরণ করতে হবে। যদি তুমি না জানো, জানা ব্যক্তির অনুকরণ করো। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা, মাওলাই করিম রব্বে যুল জালালের কথা। আল্লাহর বান্দা মনে রাখুন, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার জানিয়েছেন, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলে দিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী আমার শোনা জবানে বলেছেন, তোমরা কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যত সময় না পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, তোমরা তোমাদের ভাই, তোমরা তোমাদের রক্তীয় সম্পর্কের মানুষ, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী, রক্তীয় স্বজন, আত্মীয় স্বজনের তুলনায় আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সময় না পর্যন্ত বেশি ভালো না বাসবে, তত সময় না পর্যন্ত তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। এবার বলেন,
আমরা একটু বুকে হাত দিয়ে যাচাই করি, আমরা প্রত্যেকে কি ইমানদার? আমরা কি ইমানদার বাবু? একটুখানি যাচাই করি, আমরা আমরা ইমানদার? আমাদের তুলনায় আমাদের রসুলের ভালোবাসার তুলনায় আমাদের সন্তানের ভালোবাসা বেশি না কম? সন্তানের জন্য আমরা জীবন দেই, কিন্তু রসুলের ভালোবাসায় সুন্নাত রাখি। সন্তানের জন্য জীবন দিতে কুরবান। আমাদের ঘরের অনেক বাবুরা আছে, অনেক বয়স্ক মানুষ রয়েছে বা অনেক মুরব্বী ব্যক্তি রয়েছেন, দুঃখ নেবেন না বাবু। যদি জিজ্ঞাসা করা হয়, বাবু এই নামাজ কালাম একটু পড়ো, কবে মারা যাবে, ইন্তেকাল করবে, এর তো গ্যারান্টি নেই, নামাজ কালাম পড়ো। এই দেখো এই মেয়েটা বড় হয়েছে না, এই মেয়েটার একটু বিয়ে শাদী দেই, মসজিদে ঢুকবো তার বাড়াবো না। আচ্ছা এমন কথা বলনেওয়ালা আছে না নেই? আছে না? আবার বলে এই দেখো বিয়েটা তো দিলাম, তাই এই জমি জায়গা একটু কিনে কেটে দেই, ছেলেটা আছে না তো বলবে বাপ কিছু করে যায়নি। এ কথা কি আমি কবরে শুনতে পারবো? কিছু তো অন্তত করে দিতে হবে। এই সম্পদ করে দিয়ে যাচ্ছে সন্তানের জন্য, কিন্তু রসুল বলেছে আমার ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাবে না। রসুল বলেছে আমার ভালোবাসা ছাড়া কেউ ইমানদার না। এই কথাটা বলো আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে। এই কথা বলো আউট হয়েছে। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামরা এসেছেন। কোন একজন সাহাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে ভালোবাসি। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের तमाम সাহাবারা নিজের সম্পদ, নিজের শরীর, নিজের জানের তুলনায়, নিজের মালের তুলনায়, নিজের রক্তীয় সম্পর্কীয় মানুষের তুলনায়, নিজের আত্মীয় স্বজনের তুলনায়, নিজের সব মানুষের তুলনায় রসুলকে বেশি ভালোবাসতেন। ঠিক বললাম না ভুল বললাম? আসতেন না? এই দৃষ্টান্ত আপনি যদি শুরু করি রসুলের ভালোবাসার দৃষ্টান্ত, তাহলে আমার ফজর পর্যন্ত সময় দিচ্ছি, তাও আমার শেষ হবে। আমি হয়তো কষ্ট ক্লান্ত হয়ে যাব, আলেমরা শুরু করবে, তারাও আলাদা আলাদা বলবে, কিন্তু শেষ করা যাবে না। আল্লাহ পাকের বান্দা মনে রাখুন, আমি একটা দৃষ্টান্ত দিয়ে দেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণ প্রিয় সাহাবা, নাম হলো সুলাইবে। দেখতে কালো, দেখতে বেটে, কালো সাহাবা, বেটে সাহাবা। এই সাহাবাটা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসে। কেউ তাকে পছন্দ করে না, কারণ কালো, অপরদিকে বেটে, অপরদিকে এই সাহাবাটার অর্থ নাই, সম্পদ নাই। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিতাবের ভিতরে এসেছে। রাস্তার ভিতরে উনি চলতেন, ছেঁড়া জামা পরে পরে উনি চলতেন, আর রাস্তায় পড়ে থাকা খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতেন। অর্থ ছিল না, সম্পদ ছিল না, রাসূলের জামানায় একে অভাব, সাহাবায়ে কেরামদের খাওয়া হতো না। এরপরেও জুলাইবিবের আরো বড় কষ্ট। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে ডেকে বললেন, ও জুলাইবিব, আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলছি, তোমাকে বিয়ের আসনে বসে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনটে গুণে গুণান্বিত। এক নম্বরে আমার অর্থ নাই, দু নম্বরে আমি বেটে কালো, তিন নম্বরে আমার কোনো বংশীয় পরিচয় নাই।
আচ্ছা আমাদের একটা বংশীয় পরিচয় আছে না নেই? কেউ মন্ডল, কেউ মোল্লা, কেউ সর্দার, কেউ ইত্যাদি ইত্যাদি, ঠিক বললাম না ভুল? কিন্তু জুলাইবিমের এমন কোন বংশীয় মর্যাদা নেই ভাই, এমন কোন বংশীয় মর্যাদা নেই। বললেন রসুলকে তিনটে গুণান্বিত, আমি আমার কেউ মেয়ে দেবে, কেউ পছন্দ করবে। রসুল বললেন যাও মদিনাতুল মুনাব্বারায় চলে যাও, মদিনাতুল মুনাব্বারার আমার অমুক সাহাবার বাড়িতে একটা কন্যা সন্তান আছে যাকে বলা হয় মদিনার হুর। এত সুন্দর দেখতে, তার রূপ সৌন্দর্যে মানুষ তাকে বলা হয় মদিনাতুল মুনাব্বারার হুর, এত দেখতে ভালো। রাসূল তার জন্য প্রস্তাব পাঠিয়েছেন। হযরত জুলাইবিন তার কাছে গেলেন, ওই সাহাবার কাছে, ও মদিনার আনসারী সাহাবা, রাসূল বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। বলল রাসূল পাঠিয়েছে, আমি বিবাহে রাজি। একটু মন খুলে বলুন। জুলাইবিন বললেন রাসূল বলো পাঠাইনি, রাসূল বলো নিজে বিবাহ করার জন্য পাঠাইনি। আমি জুলাইবিন, আমি আপনার কন্যা সন্তানকে বিবাহ করব, তাই রাসূল আমাকে পাঠিয়েছেন, আমি হলো পাত্র। বলেন তাহলে একটুখানি সময় দেন, বাড়ির লোকের সঙ্গে একটু আলোচনা করে আসি, বাড়ির পরিবারের সঙ্গে একটু আলোচনা করে আসি। ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীর সাথে বললেন দেখেন না, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, এই কালো সাহাবা, পেটে সাহাবা, অর্থ সম্পদ নয়, এর সঙ্গে কি আমার এই হুরের মতো কন্যা সন্তানের বিবাহ দেওয়া যেতে পারে? স্ত্রী বললেন কোন সময়ের জন্য দেওয়া যেতে পারে না, কখনো হতে পারে না, কোনোদিন না। আমার এত সুন্দর মেয়ের সঙ্গে এমন একটা ছেলের বিয়ে দেবো? হতেই পারে না, হতেই পারে না। বলেন তাহলে? বলে অন্য ছেলে দেবো। এই কথাটা ঘর থেকে ওই কন্যা সন্তান শুনে বললেন, ও আব্বা আম্মা, কি সিদ্ধান্ত নিচ্ছ? যেখানে রাসূল পাঠিয়েছে, যেখানে হাবিব পাঠিয়েছে, তোমরা না সাহাবা? রাসূলের কথার অমান্য করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সাহাবা বললেন, ও আমার কন্যা সন্তান, তুমি ওই জানলার ফাঁক দিয়ে একটুখানি ওই সাহাবার দিকে একটু তাকাও না, তোমারও পছন্দ হবে না। কন্যা সন্তান পিতাকে ডেকে বললেন, মাতাকে ডেকে বললেন, ওগো আমার আম্মা জান, ও আমার আব্বা জান, যেখানে রাসূল পাঠিয়েছেন, যেখানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, ওই জায়গায় আমার কোনো দ্বিমত হওয়ার জায়গা না, কোনো দ্বিমত হওয়ার জায়গা না। মদিনাতুল মুনাওয়ারার ওই সাহাবা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিনকে বলে দিলেন, ও জুলাইবিন, যাও চলে যাও, আমি সংবাদ দিয়ে দিলাম, আমি আমার কন্যা সন্তানকে তোমার সঙ্গে বিবাহ দিতে রাজি। এক হাত বুক পাঁচ হাত, রাসূল বিবাহের জন্য পাঠিয়েছে, তাতে কন্যা সন্তান রাজি। রাসূলের দরবারে এসেছেন খুশি ভাবে, এসেছেন রাসূল বুঝতে পেরেই বললেন, তাহলে এবার বিবাহ করে দাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো আমি করতে চাই, আপনি তো পাঠিয়েছেন বিবাহ করার জন্য, আমার তো অর্থ নাই, সম্পদ নাই, আমি বিবাহ করব, খরচ তো আছে, খরচ না থাকলে, যদি বিবাহ যদি খরচ না থাকতো আলাদা প্রশ্ন ছিল, খরচ তো আছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূল বললেন, ও আমার সাহাবা জুলাইবিন, আর বিলম্ব করো না, চলে যাও আমার যুলনুরাইনের কাছে চলে যাও। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যুলনুরাইনকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় অর্থ দিয়েছেন, তাকে বড় সম্পদ দিয়েছেন, আমার দুইটো কন্যা সন্তান, তার সঙ্গে বিবাহ দিয়েছি। যাও চলে যাও আমার সাহাবা হযরত উসমানে গনির কাছে চলে যাও, আমার উসমানে গনির কাছে গিয়ে আমি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে বিবাহের জন্য পাঠিয়েছি, তথা তোমার বিবাহের সমস্ত খরচ দেওয়ার জন্য বলবে। আমার সাহাবা
হযরত উসমান তোমার বিবাহর সব টাকা পয়সা গুলো দিয়ে দেবেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন, প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবা হযরত জুলাইবিম চলে গেলেন। হযরত আল্লাহ পাকের প্রাণপ্রিয় সাহাবা যুন্নুরাইনের কাছে চলে গেলেন। হযরত উসমান গানির কাছে গিয়ে বললেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আপনার কাছে আমাকে পাঠিয়েছি বিবাহর খরচ দেওয়ার জন্য। বিলম্ব করলেন না, হযরত উসমান গনি সব অর্থগুলো দিয়ে দিলেন। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রাণ, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিমের মনটা আরো খুশিতে বাগে বাগ হয়ে গেল, আরো আনন্দিত হয়ে পড়ল। প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। মদিনাতুল মুনাওয়ারার বাজারের ভিতরে ঢুকলেন। বাজারের ভিতরে ঢুকে মদিনাতুল মুনাওয়ারার ওই বাজার থেকে এবারে কিছু কেনাকাটা শুরু করলেন, বিবাহর সরঞ্জাম কিনতে শুরু করলেন। হঠাৎ কে যেন আওয়াজ দিতে শুরু করলো, ও মদিনার আনসারী সাহাবারা, ও মক্কার আনসারী সাহাবারা, কে কোথায় আছো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রান্তে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের সকলকে আহ্বান করেছে। হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিলম্ব করলেন না, আর বিলম্ব না করে হযরত জুলাইবিম বিলম্ব না করে সব কেনাকাটা গুলো স্থগিত করে দিয়ে, বন্ধ করে দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে শুরু করলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জন্য কন্যা সন্তান বিবাহের জন্য রাজি করাতে পারে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য ভাবনা চিন্তা করতে পারে, ওই আখিরি পয়গম্বর তিনি ডেকেছেন ওহদের প্রান্তে, আমি জুলাইবিম ওহদের প্রান্তে যাব এবং ওই জায়গায় আমি শাহাদাত বরণ করব। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? হযরত জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে করলেন, রসুলের সামনে যদি আমি এভাবে যাই, আমাকে রসুল বললেন, ও জুলাইবিম তোমাকে তো বিবাহ করতে বলেছিলাম, কিন্তু বিবাহ না করে তুমি কেন ফিরে এসেছো? কেন ফিরে এসেছো? তুমি যুদ্ধের ময়দানে এসেছো কেন? যাও, তুমি চলে যাও, বিবাহটা আগে করে নাও, তারপর যুদ্ধে আসবে। কারণ রসুল তো কারো ক্ষতি চান না, রসুল তো কারো ক্ষতি চান না। রসুল এই কথা বলবে বলে নিজে ধারণা করে নিয়ে উনি রসুলকে না বলেই বাজার থেকে একটা পর্দা কিনলেন, মুখের উপর একটা নেকাব বাঁধলেন, কেউ যাতে চিনতে না পারে, খোদ রসুলও যেন না চিনতে পারে, যেন চিনে না বলতে পারে, জুলাইবিম আমি রসুল তোমাকে বিবাহ করতে বলেছি, আর তুমি বিবাহ না করে ওহদের প্রান্তে এসেছো, যাও ফিরে যাও, এই কথা যেন রসুল না বলতে পারে। রসুলের ভালোবাসায় জুলাইবিম মুখের উপর একটা পর্দা লাগিয়ে দিলেন, আর বেঁচে থাকা অর্থগুলো, ওই সম্পদগুলো দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে ওদের প্রান্তে গিয়ে কাফেরদের হত্যা করে, কাফেরদের মুন্ডুকে শিরোচ্ছেদ করে দিয়ে হযরত জুলাইবিম নিজেও শাহাদাত বরণ করলেন। মন খুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারী তাকবীর। আর একটু চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। হযরত মাওলানা তরিকুল ইসলাম সাহেব, তরিকুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। আর একটু চিল্লে বলুন না জিন্দাবাদ। হুজুর এসেছেন আলোচনা করবে, আমি খুব অল্প সময়ের ভিতরে দুটো একটা মিনিট কথা বলছি, কারণ আমার বক্তব্য এমন ভাবে ব্রেক হবে আমি বুঝতে পারিনি, এজন্য দুটো মিনিট একটু কথা বলছি।
প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত জুলাইবিব শহীদ হলেন আর রাসূলের ভালোবাসায়। সন্তানের বিবির মায়া করলেন না, পরিবারের টেনশন করলেন না, কিছু ছিল না, একটা টেনশন করবেন কি। জুলাইবিব শাহাদাত বরণ করলেন। নিজের অর্থ আর সম্পদগুলো রাসূলের প্রাণ প্রিয় সাহাবা হযরত উসমানে গনির কাছ থেকে নেওয়ার পরেও রাসূলের জন্য, আল্লাহর জন্য কুরবান হয়ে গেলেন। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে জুলাইবিবের মাথাটাকে উরুর উপরে রেখে আল্লাহর দরবারে সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ও আমার সাহাবারা, তোমরা দেখে নাও, আমি রাব্বে জুল জালালকে সাক্ষ্য রেখে বলছি, আমার এই জুলাইবিমকে তোমরা দেখো, পৃথিবীতে আমার আরেকজন বন্ধু হলো জুলাইবিম। একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। তবে বাবু, আমার বক্তব্যের শুরু থেকে এ পর্যন্ত আমি যে কথাটা আপনাকে বোঝাতে চেয়েছি, বাবু, পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, রব আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেয় না, আমাদের কাছ থেকে আল্লাহ কোনো পারিশ্রমিক নেয় না। আল্লাহ বলেন, বান্দা তোরা আমাকে ইবাদত করবি, আমার উপাসনা করবি, আমাকে তোরা রব বলে মেনে নেবি, আমি মাওলাই করিম, আমাকে তোরা অনুকরণ করবি। আর আমি রাব্বে জুল জালাল তোদেরকে বলে দিলাম, তোরা নিজে থেকেই যদি পরিবর্তন হতে চাস, আমি আল্লাহ তোদেরকে পরিবর্তন করব। কারণ আল্লাহ তাআলা কোরআনের আয়াত জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি কোন জাতিকে, কোন সম্প্রদায়কে পরিবর্তন করি না। যে জাতি, যে কওম, যে সম্প্রদায় নিজে থেকেই পরিবর্তন না হতে চায়, আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার মতো তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটির জন্য ক্ষমাশূন্য চোখে দেখবেন। একটা ছোট্ট একটা প্রচার, আপনারা আমাকে চেনেন, ইতিপূর্বে আপনাদের কাছে আমি এসেছি, এরপরেও আমি ওই প্রচারটা আরেকবার দিচ্ছি। জানেন, আমি একটা মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত, একটা মাদ্রাসা, বিশাল একটা বড় দায়িত্ব পালন করি। 20 জন শিক্ষক, প্রায় 1.5 লাখ টাকা মাসে আমার তাদের মাইনে গুনতে হয়। 200-এর অধিক বাচ্চা, আবাসিক পড়াশোনা চলছে। ভাই, এই মাদ্রাসা ফর্ম ফিল আপ চলছে, যারা 4 থেকে 5-এ উঠবে এদের জন্য ফর্ম ফিল আপ চলছে অনলাইনে। আপনাদের বাচ্চাদের ফর্ম ফিল আপ করাবেন ভর্তি করানোর জন্য, এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। মাদ্রাসায় দান সাদগার টাকাগুলো কিছু কিছু হলেও আপনারা রাখবেন। আমার ভাষাগত ত্রুটির জন্য আমি আরো একবার ক্ষমাশূন্য চোখে দেখার জন্য অনুরোধ করছি। মহব্বতে উচ্চ কণ্ঠে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ইতিপূর্বে জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাজিমউদ্দিন রহমানী ভাইজানের মুখ থেকে খুব সুন্দর আলোচনা আমরা শ্রবণ করছিলাম। এখন আপনাদের সম্মুখে তাশরীফ নিয়ে এসেছেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তাহেরি সাহেব। হুজুর কেবলা তাশরীফ নিয়ে এসেছেন। একটু দয়া করে আপনাদের কাছে একটু কষ্ট দিচ্ছি, এই মজলিসে ইতি বিক্ষিপ্ত হয়ে যারা বসে আছেন, সামনের জায়গা যেগুলো খালি আছে একটু সামনের দিকে উঠে এসে যদি একটু পূরণ করে বসেন, এটা দেখতে খুব সৌন্দর্য লাগবে। আর যে সমস্ত বাবাজি ভাইরা রাস্তায় অনেকে ঘোরাফেরা করছে, এই কোরআনের বাণী খুব সুন্দর আলোচনা হচ্ছে। এই জান্নাতের বাগান থেকে আমরা শয়তানের বাসস্থানে আমরা কিন্তু সময় কাটাচ্ছি। অতএব হুজুর তাশরীফ নিয়ে এসেছেন এবং হুজুর কেবলা ফুরফুরা দরবার শরীফ থেকে তিনি আখির মোনাজাত করিবেন। ভাইজান হুজুর তিনি আসবেন এক্ষুনি। এখন খুব সুন্দর আলোচনা রাখবেন জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তাহেরি সাহেব। সকলে উচ্চ আওয়াজে মহাব্বতে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? যারা অসুস্থ তারাও তো বললেন আলহামদুলিল্লাহ। অসুবিধা নাই তো? মিন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ কার তরফ থেকে হয় বাবু? জি, যদি আপনি অসুস্থও হন, যিনি আপনাকে অসুস্থ করেছেন তিনি তো আল্লাহ। বিপদ আপদ মুসিবত এটা ঈমানদারদের জন্য কিন্তু একটা ভালো আলামত। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে কিন্তু বেশি বিপদ আর আপদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে তার হাম, তার প্রশংসা, তার পাক জাত নাম শোনার ইচ্ছা করেন। ঈমানদার মুসিবতে বলে আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? মাঝে মাঝে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চিত আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তোমার খুশিতে তোমার রাজিতেই আমিও রাজি। এটা ঈমানদারদের কথা। যাই বা হোক, রাত, শীতের রাত মানে রাত মোটামুটি 10:30 মানে অনেক গভীর রাত এখন। কেন 5টায় সন্ধ্যা মানে এখন অনেক গভীর রাত। যারা আশেপাশে আছেন মেহরবানি করে মাহফিলে চলে আসুন। আমি খাকসার মোহাম্মদ তরিকুল ইসলাম তাহেরি সীমিত সময় আপনাদের খেদমতের আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, কিছু বলবো এই আশা নিয়ে কিন্তু মাহফিলে এসেছি। কিন্তু আমার জানা মতে ঘোষপুর গ্রাম মানে অনেক বড় একটি মুসলমানের বসবাস, বিরাট একটা বড় গ্রাম। সেখানে এই কয়জন শ্রোতা আমার জন্য যেন খুব খারাপ লাগছে। কেন, আমার বাড়ি তো অনেক দূরে না, ঘোষপুর সম্পর্কে কম বেশি জানা আছে আমার। তা যারা আছেন অন্তত আশেপাশে মাহফিলে এসে বসেন। আমার পরেই তো ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কিবলা তশরিফ আনবেন, তিনি আখিরি দোয়া আখিরি মোনাজাত করবেন। আমরা যে যার মতন আখিরি মোনাজাত সেরেই বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এই মাহফিল যেন আজ আমাদের সকলের জন্য মহাশার ময়দানে নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا